আমরা যেটা দেখছি যে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু আন্দোলন করছেন, সেটার সাথে আপনাদের কি কোনো সম্পর্ক আছে কিনা? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান আন্দোলন করেছেন, ওনারা আন্দোলন করতেছেন গ্রেড নিয়ে। তো আমরা অলরেডি পে কমিশনের কাছে এই আবেদনটা আমরা করেছি যে আমাদের গ্রেড সংখ্যা 12টি করে 1:4 এবং সর্বনিম্ন 35,000 টাকার কথা আমরা বলেছি। এবং প্রাথমিকের এই আন্দোলনটা আপনি আপনি যদি নিজের বিবেচনা করেন যে আপনি গ্রেড পরিবর্তন হলে আপনার যদি 2 টাকা বাড়ে আর পে স্কেল হলে আপনার যদি 15 টাকা বাড়ে, তাহলে আপনার কোন আন্দোলনটা করা উচিত, পে স্কেল নাকি গ্রেড? আর গ্রেড পরিবর্তনটা এটা একটা বড় ইস্যু। গ্রেড পরিবর্তন করতে গেলে মাধ্যমিক যারা টিচার আছেন, তারপরে এই স্বাস্থ্য সহকারী যারা আছেন, মেডিকেল টেকনোলজিস্ট যারা আছেন এবং অন্যান্য পেশায় যারা আছেন, তারাও গ্রেড পরিবর্তনের জন্য আন্দোলন করবে, এটাই স্বাভাবিক। তো আমি সেখান থেকে মনে করি যারা আন্দোলন করেছেন তারা কিন্তু একটা বিষয়কে ফোকাস করেছেন, যেই বেতনটা সরকার দিচ্ছে সেটা দিয়ে তারা চলতে পারতেছেন না। একজন ফার্মের মুরগির কথা বলেছেন, একজন বলছেন 25 বছর হয়ে গেছে বিয়ে করতে পারেননি, আরেকজন মাধ্যমিকের টিচার বলেছেন পাঙ্গাস মাছ কিনে খাওয়াচ্ছেন ইলিশ বলে। সব বিষয়গুলো কিন্তু আপনার ওই বেতন স্কেলের সাথে জড়িত। উনি বুঝাতে চেয়েছেন যে এই বেতনটা উনি পাচ্ছেন সেটা পর্যাপ্ত না, ওনাকে চলতে হলে এর থেকে আরেকটু পর্যাপ্ত বেতন দরকার। সো আমি মনে করি যদি পে স্কেলটা হয়ে যায় তাহলে এই সমস্যাটা সমাধান হবে এবং আমি আশাবাদী যে সবারই উচিত বর্তমানে একটাই দাবি করা, পে স্কেল। কারণ কি, যেহেতু সরকার দিতে চাচ্ছে এবং সরকার পে কমিশন তৈরি করেছে, সুতরাং এই পরিস্থিতিতে সবার উচিত যে নির্দিষ্ট সময় অথবা এই টাইম ফ্রেমের আগে যদি এটা করা যায়, যেহেতু অর্থ সচিব স্যার বলেছেন যে আমরা পে স্কেলটা ডিসেম্বরের মধ্যে এটা কার্যকর করব এবং সেই জন্য আমরা বাজেট রিভিউ করছি এবং বাজেট রিভিউ করে এটা জানুয়ারি মাস থেকে ইমপ্লিমেন্ট করা হবে এবং সবাই এর সুবিধা ভোগ করবে। সো আশা করি সবারই এখন এক দফা হওয়া উচিত, পে স্কেল নিয়ে আন্দোলন এবং পে স্কেল নিয়ে কথা বলা উচিত আমি মনে করি। ধন্যবাদ আপনাকে।